আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো ভালো আছি বিদায় কিন্তু আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি শান্তা। তো দেখেন আজকে কিন্তু আমি গ্রামের বাড়ির সব ফল দেখাবো। আমি কিন্তু আজকে অন্য কিচ্ছু দেখাবো না আপনাদেরকে। গ্রামে গেছি বেড়াইতে আর এত এত ফল গাছে কি বলবো আপনাদেরকে বন্ধু, মাথায় নষ্ট। কোনটা রেখে কোনটা খাবো, কোনটা রেখে কোনটা ধরবো, মানে ভাবতে ভাবতে ভাবলাম যে না ফার্স্টে আনারস দিয়ে শুরু করি। তো দেখেন আমি কিন্তু সকাল সকাল আজকে চলে আসলাম আনারস বাগানে। তো আমি কিন্তু শুনছি আনারস নাকি খালি পেটে সকালে খাইলে অনেক উপকার। তো ভাবলাম যে আনারস দিয়ে শুরু করি আর আপনাদেরকেও বলে দিই আনারস কিন্তু খালি পেটে খাওয়া কিন্তু অনেক উপকার, তো সবাই খাবেন। তো এই যে দেখেন খেতে থেকে নিয়ে আসলাম একদম টাটকা টাটকা আনারস। তো দেখেন অনেক অনেক আনারস, তবে সব আনারস তো আর পাকে নাই বা বড় হয় না। তো আমি দেখে দেখে 2-3টা আনারস নিব খাওয়ার জন্য। তো দেখেন এই যে নিয়ে নিলাম 2টা আনারস, কারণ আমার বেশি লাগবে না, আমি 2টা খাবো। তো আমার পিছে কিন্তু এই যে সাফান আছে, কায়া আছে, তো ওরাও কিন্তু 2টা করে নিয়ে নিয়েছে। তো এই যে দেখেন যেহেতু আনারস নিয়েছি একটু নাচতে নাচতে এই তো গাইতে গাইতে চলে গেলাম। তো আমি জানি আপনারা আমার নাচ দেখতে চান, তার জন্য একটু নাচও দেখাই দিলাম আপনাদেরকে। তো কেমন লাগলো এই যে দেখেন, ওয়াও কি সুন্দর করে নাচি, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, আহা হা কি ড্যান্স। তো কেমন লাগলো আমার ড্যান্স বলেন তো? আরও কি দেখতে চান? হ্যাঁ আরও দেখাবো আপনাদেরকে। লে হালুয়া এ হালুয়া এ লে আনারস খাবো। এই যে দেখেন আনারস খাওয়া শেষ, এখন চলে আসলাম কাঁঠাল বাগানে। দেখেন হাতের নাগালে কাঁঠাল, ভাবা যায়। দেখেন প্রতিটা গাছে গাছে কাঁঠাল আর এত এত কাঁঠাল, মানে কোনটা রেখে কোনটা খাবো। তবে আমার ফুপা ছিল সাথে, ফুপা বলতেছে এই গাছের কাঁঠাল মজা না। আসলে ওনাদের গাছ তো ওনারা বলতে পারে কোন গাছালের কাঁঠাল মজা আর কোন গাছের কাঁঠাল মজা না। তো ভাবলাম যেহেতু মজা না তাহলে এই কাঁঠাল নিয়ে আমি কি করবো বলেন, শুধু শুধু এই কাঁঠাল নিয়ে লাভ আছে? তো ভাবলাম গাছের কাঁঠাল গাছেই থাকুক, তবে আমি পাহারা দেখবো কয়টা গাছে কয়টা কাঁঠাল আছে। বলেন আমার বুদ্ধিটা ভালো না? আজকে বসে বসে খালি কাঁঠাল পাহারা দেবো। এত এত কাঁঠাল কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছি না। তো যাই হোক, কেউ যদি কাঁঠাল খেতে চান আমাকে বলতে পারেন, আমি অর্ডার নিব, কুরিয়ান সার্ভিসে সবাইকে পাঠিয়ে দিব। তো দেখেন কাঁঠাল খাইতে খাইতে দেখেন চলে আসলাম জাম বাগানে। এই দেখেন জাম, আর জামগুলো এত মিষ্টি কি বলবো আপনাদেরকে। তো কে কে খেতে চান হা করেন হা করেন, সবাই মুখে আমি ইটাল দিয়ে দিচ্ছি আর আপনারা খেয়ে নেবেন। ওফ এত বড় বড় জাম, গাছ থেকে পেরেই মাত্র খাইতেছি, একদম টাটকা টাটকা জাম, কি বলবো টসটসে করতেছে একদম। দেখেন আর কালারগুলোও কি সুন্দর, জোস জোস, অ্যামেজিং, ওয়াও। তো কে কে খাবেন চলে আসুন গাছের নিচে, আমি একটা করে দিব আর আপনারা খাবেন। তো আমি খাবো, আমি কি আপনাদের রেখে খেতে পারি বলেন? আপনারা খাবেন না, আমি একা একা খাবো, আমার তো ভালো লাগে না। তো ওই যে দেখেন গাছে উঠায় দিলাম 2টাকে, তাই বললাম তাই বেশি বেশি করে পার আর নিচে দিয়ে আমি খাবো, বসে আছি। বাচ্চা 2টা কি দুষ্টু, কয় না আমরা পারবো আর ব্যাগে দিব, কিন্তু আমরা আপনাকে দিব না। তো বললাম না দিলে তোকে ঘুরি করে উড়াই দিব। তারপরে বলতেছে হ্যাঁ দিতেছি দিতেছি। তো দেখেন জামে ইডাল দেয় নিচে পরে টুস করে ছেঁচা যায়। তো এই জামকে খাওয়া যায় বলেন? তারপর লাস্টে ভাবলাম যে না তোমরা ব্যাগে করে পায়রা নিয়ে আসো, আমি পরেই খাবো। তো ফার্স্টে 2-1টা জাম খাইলাম, দেখে না ভালোই, জামগুলো অনেক মজার, এত মিষ্টি কি বলবো আপনাদেরকে। আসলে গ্রামের বাড়ি আসলে এত এত গাছ, এত এত জিনিসপত্র, মানে দেখলে ভালোই লাগে আর ঘুরেও কিন্তু অনেক মজা পাওয়া যায়। তো ওই যে দেখেন আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি, তারা কিন্তু একদম গাছের উপরে। তারপরে দেখেন এই যে আমাদের জাম খাওয়া শেষ গাছ থেকে, তারপরে যে আমরা বাসায় চলে যাচ্ছি দেখেন আনারস নিয়ে। এই দেখেন আনারস 2টা কত সুন্দর, আর এই আনারসগুলো এত মিষ্টি কি বলতো। এই যে দেখেন বললাম না ওই যে সবাই আনারস নিয়ে আসছে যে খেতে থেকে, মানে ক্ষেত হচ্ছে একদম বাড়ির কাছে, মানে হাতের কাছে, মানে হাত দিলে আনারস পায় এরকম একটা ব্যাপার। হাত দিলে কাঁঠাল পায়, হাত দিলে জাম পায়, হাত দিলে লিচু পায়, হাত দিলে লেবু পায়, মানে কত কত ফল কি বলবো। তো এই যে দেখেন পুরা বাগানটাই হচ্ছে আমার ফুপাদের। আসলে এত এত আনারস আর এত এত মানে ক্ষেত, মানে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো, মানে আমি বুঝতেই পারতেছি না। তো এই যে দেখেন সকাল সকালে যে আনারস খাওয়া শুরু করেছে, কি মজা, একদম দারুণ ঠান্ডা ঠান্ডা একটা ফিল পাচ্ছে। আর এই আনারসগুলো এত মিষ্টি কি বলবো আপনাদেরকে, বলার বাহিরে। তো খেতেই আছে, কেউ কিন্তু নজর দিবেন না। তো এই যে দেখেন সাফানও খাচ্ছে একদম আইসক্রিমের মতো, ললিপপের মতো। দেখেন সাফানের দাঁত নাই তো টুকরায় টুকরায় খাইতেছে, মানে এরকম একটা ব্যাপার। আর এই দেখেন সামনে দাঁত নাই কিভাবে হাসি দিতেছে আর খাইতেছে, মানে খাইতে পারতেছে না তারপর চেষ্টা করতেছে। তো এই যে দেখেন ডং করতে করতে কায়াও চলে আসলো আনারস খাওয়ার জন্য। তো বললাম আরে খাও না, বলতেছে কি খাও পার, বলতেছে আইসক্রিম খাবে। আইসক্রিম না, এটা হচ্ছে আনারস। বেয়াদব মেয়ে, নামও বলতে পারে না, আনারস না। কায়া আবার কি
বলে জানেন, এটা হচ্ছে পাইনাপেল। আমি ও মাই গড, তাই নাকি পাইনাপেল? আমি তো ভাবছি এটা আনারস। কায় বলেছে না এটা পাইনাপেল। আমি আচ্ছা ঠিক আছে পাইনাপেলই খাও তুমি, আর আমি আনারস খাই। তো দেখেন এই যে আনারস খাওয়ার স্টাইলটা কত সুন্দর না? আসলে এইভাবে আনারসটা খাইতে না ভালোই লাগে, মানে কেমন একটা অন্যরকম একটা ফিল আসতেছে। তারপর দেখেন এই যে খাওয়া দাওয়া করা শেষ, তারপরে যে বিকালে চলে আসলাম দেখেন গ্রাম দেখানোর জন্য। আর এই যে এটা হচ্ছে গোয়াল ঘর, এখানে গরু রাখে। তো এই যে দেখেন ওই যে ওই পাশে ফুপাদের বাড়ি দেখাচ্ছে, আর এখানে হচ্ছে গোসলখানা। তো ভাবতেছি এখানে রাত্রে একটা হরর ফিল্ম করব। আপনারা কি দেখতে চান বলেন? তো আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি কিন্তু এখানে রাতের বেলা চলে আসবো ভূতের সাথে দেখা করার জন্য, আর আপনাদেরকেও দেখাবো। তো শুনছি এইদিকে নাকি অনেক ভূত পেট ডাইনি থাকে, তো ভাবলাম ওদের সাথে আজকে আমি একটা মিটিং করব। তো মিটিংয়ের ভিতরে দেখি কি কথাবার্তা হয়, তারপর আপনাদেরকে জানাবো। আসলে ওদেরকে তো আগে সেটিং করতে হবে, ঠিক না? ওরা কি আমার সাথে আড্ডা দিতে চায় না চায়, কারণ অনেক ভূতের তারপর ডিমান্ড বেশি, বুঝেন না? সব ভূতের একরকম না। তো এই যে দেখেন আস্তে আস্তে এই যে টয়লেটের সামনে হয়সা বললাম তো ভূতের টয়লেট দেখাবো না, এটা কি হয়? গোসলখানা দেখছেন তো টয়লেট দেখবেন না? তো আপনারা যেহেতু ভূত দেখতে চান, ডাইনি দেখতে চান, তাহলে আপনাদেরকে আমি না দেখায় থাকতে পারি বলেন? তারপর এই যে দুইটা কাঁঠাল দেখেন গুইনা রেখে গেলাম, ভাবতেছি এই দুইটা পাকলে পরে নিয়ে যাব বাসায়। আর এই যে দেখেন কলা গাছে কলা পাতা নেই, কিচ্ছু না, অথচ একটা কলার থোর ধরে রয়েছে, এই যে দেখেন। তো এটাও দেখালাম, আসলে ছাড়তাম না, গ্রামে যা আছে সব আপনাদেরকে দেখাম, কোনো কিচ্ছু বাদ রাখতাম না। তো এই যে দেখেন কাঁঠাল গাছে একসাথে কতগুলো ধরে আছে, মানে কোনো লোকই নেই। তো এই যে দেখেন আমি হাত দিয়ে বাড়ি দিয়ে কাঁঠাল ফাটাই লেছি, আমার কই সাহস বলেন আপনারা? আর এত শক্তি আমার শরীরে, আমি তো জিম করছি বললাম না আপনাদেরকে, শক্তির খেলা মেলা, শক্তি দেখাতে হবে, বুঝেন না? একটু একটু শক্তি মাঝে মধ্যে প্রয়োগ না করলে কি হয়? আর দেখেন এই যে আস্তে আস্তে ফুলের বাগানে চলে আসলাম, কি সুন্দর ফুলের গ্রান, মনটা জুড়িয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। এই দেখেন খেরের পাল্লা, কত ছোট থাকতে দেখছিলাম আগে নানির বাসায় এই খেরের পাল্লা ওইটা যে কত খেলছি। তারপর দেখেন আস্তে আস্তে এই যে বাঁশ বাগানে চলে আসলাম, সবাইকে একটা করে বাঁশ দিব। বাঁশের যে দাম ভাবতেছি এইখান থেকে দু একটা বাঁশ নিয়ে যাব, সবাইকে একটা একটা করে দিব। তারপরে এই দেখেন চলে আসলাম মাটির নিচ থেকে কি প্রয়োগ করে বের করা যায়, ভাবলাম যে না কেঁচো খুঁজতে দিয়ে আবার সাপ বের হয়ে যায় নাকি। পর দেখলাম যে না, এখান থেকে তো মাটির নিচ থেকে আমি হলুদ বের করতেছি। দেখেন আমার কি ট্যালেন্ট। তো আমার ট্যালেন্টকে আপনারা দেখতে চান না? দেখেন আমি মাটির নিচ থেকে হলুদ বের করে ফেলছি। আপনারা কি পারবেন কি এরকম বের করতে আমার মতো? চাইলেও পারবেন না। দেখেন আমি মাটির নিচ থেকে আরও হলুদ বের করতেছি, খুঁচাইতেছি, মানে একটা করে খুঁচা দিয়ে আর হলুদ বের হয়, মানে জাদু। মানে আপনাদেরকে কি একটা জাদু যে আমি দেখাইতেছি, আপনারা আমার জাদু দেখলে অবাক হয়ে যাবেন, আমি যে কত জাদু জানি। তো এই যে দেখেন হলুদ নিলাম, তো ভাবলাম যে এগুলো নিয়ে যাব, তারপর আমার শরীরে মাখবো, আমি আরও সুন্দর হয়ে যাব। তো কি বলেন আপনারা, ভালো একটা কাজ করছি না? কোন ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।